আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে সতর্ককরণ করেছেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ পৃথিবীর মানুষ, তোমার মুখ থেকে যত শব্দ বের হবে, প্রত্যেকটা শব্দের উপরে তোমাকে তোমার রিপোর্ট তৈরি করার জন্য আমার রিপোর্টার তোমার পিছনে লাগায় দেওয়া আছে। সে কতজন, কয়জন, কিভাবে লেখে। এই সূরার আগের আয়াতে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন আমার সঙ্গে লাগানোই আছে, একজন আমার ডান দিকে আর একজন আমার বাম দিকে। এই দুইজন 24 ঘন্টা বন্ধুরা আমার সঙ্গে থেকে রিপোর্ট করতেছে। কি রিপোর্ট করে, কি জানে, কি করে। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাংলা একজন কবি বড় চমৎকার বলেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। মুসলমান ভাইরা রে আমার, আমল নামার ভিতরে কি কি লেখে? কোরআনে হাকিমের ভিতরে আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের মতো গাফেল মানুষ জীবনে হাজার কথা বলেছি, যেই কথাগুলা বন্ধুরা আমার নেকির পালায় জমা হয় নাই, যেগুলি আমার অপরাধের কাতারে জমা হয়েছে। এই জাতীয় কাজ আর কথাগুলা যখন বেশি দেখতে পাবে, সবগুলাই তো লিখে রাখছে। ও যখন খুলবে তখন দেখতে পাবে আর বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেই কথাগুলি বলেছিলাম, একটা কথাও তো এখানে বাদ পড়ে নাই। মা ইয়ালফিদু মিন কাউলিন, এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছে ইবনে কাসির তাফসীর, আপনারা খুলে দেখতে পারেন। এমন কি যাব, আসবো, খাচ্ছি, চলতেছি, বসতেছি, আসো যাও, এমন কি বেশি বন্ধুরা আমার জ্বরে আক্রান্ত হয়ে মানুষ যখন আহ আহ শব্দ বলতে থাকে, ব্যথার কারণে যখন উ উ শব্দ বলতে থাকে, পড়ে গেলে যখন ওমা বলতে থাকে, এই জাতীয় প্রত্যেকটা শব্দ আমার আপনার আমল নামার ভিতরে লিখে দেওয়া হবে। কতক্ষণ পর্যন্ত লিখতে থাকবে? হাদিসের কিতাবে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ডান দিকের জন আমার নেকি লেখে, বাম দিকের জন বন্ধুরা আমার অপরাধের কর্মগুলা লিখতে থাকে। কতদিন জীবন চলে আমার, যতদিন। এরপরে আমার যখন মরণ এসে যাবে, দুইজন ফেরেশতা তাদের লেখা বইটাকে ক্লোজ করে দিবে। ক্লোজ করে কোথায় ফেলে দিবে? বলে না না, পরপারে আল্লাহ পাক আমার গলার ভিতরে বন্ধুরা আমার ওই কিতাবটাকে লটকায় দেওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেই দিন প্রতিটি মানুষের আমল নামা তার গলদেশে ঝুলায় দেওয়া হবে। এক পর্যায়ে সে তার আমল নামা খোলা পাবে, দেখবে তখন কি কি লেখা আছে। একটা পর্যায়ে বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার জীবন বৃত্তান্ত তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচার তুমি করো। তোমার কৃতকর্মের কি সাজা হওয়া দরকার তুমি নিজেই বলো। কেন? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা,
টোটাল লাইফে যত কাজকর্ম আমরা করেছি সবগুলার চিত্র তখন আমাদের সামনে একদম ভেসে আসবে। শুধু ভেসে আসবে তা না, বরং কোরআনে কারীমের আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। একদম অণু পরিমাণ, পরমাণু পরিমাণে, কিঞ্চিত পরিমাণে, জাররা পরিমাণে যত ভালো কাজ করেছি সেগুলি আমাকে পরপারে দেখানো হবে। যতটুকুন মন্দ কাজ, মন্দ কথা বলেছি সেগুলিও বন্ধুরা আমাকে দেখানো হবে। তার মানে আমার প্রত্যেকটা কৃতকর্মের ভিডিও ধারণ করতেছে আল্লাহ। আমার পিছনে যাদেরকে লাগিয়ে রেখেছেন বন্ধুরা আমার, তারা আমার ভিডিও ধারণ করতেছে। এই যে আমি এখন কথা বলতে দুই হাত নাড়াইতেছি, এক হাতের ভিতরে মোবাইল ফোন, এক পাশে আমার মন্ডল ভাই, আর একদিকে আমার আরেক ভাই। এই দৃশ্যগুলি আমরা পরপারে আমাদের আমলনামার ভিতরে দেখতে পাবো। সেই দিন শুধু দেখতে পাবো এমনটি না, একটা পর্যায়ে অবস্থা এমন হবে, ভালো কাজের কি পরিমাণে মজা, মন্দ কাজের কি পরিমাণে সাজা। হাসরের মাঠে যখন মানুষ প্রত্যেকে তার সাজার মজা যখন নিয়ে যেতে থাকবে, তখন তো আমি নিজেই দেখতে পাবো। বলা হবে তোমার কিতাব তুমি পড়ো, তোমার জীবন বৃত্তান্ত, লাইফ হিস্টোরি তুমি পড়ো, তোমার বিচার তুমি করো, দেখতেছো তো কোন কাজের কি সাজার কি মজা। সেই দিন আমাদের মতো গাফেল মানুষ যারা কথা বলার সময় কখনোই ভাবতাম না আমার এই কথা এত বড় খারাপ হবে আল্লাহর আদালতে, এই কথার কারণে আমি আজকে ফেসে যাব, এই কথা যারা ভাবতাম না, না ভেবে যাচ্ছে তাই জবান দিয়ে বলেছি, তারা তখন বলবে ইয়া লাইতানি লাউ লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমাদের জীবন বৃত্তান্ত ভলিউম বইটা না দেওয়া হতো, তাই তো আমাদের জন্য ভালো ছিল। আর যেই মানুষগুলি পরপারে তাদের কর্মের কারণে দেখবে আজকে মুক্তির কোনোই পথ নাই, সেই লোকগুলি তো বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ আজকে যদি মরে মাটি হয়ে যেতাম তাহলেই তো আমাদের ভালো ছিল। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা শোনার দরকার নাই, কথা যদি অল্প হয়, দিল দিয়ে যদি শুনি আর এই গাইড যদি মেনে চলি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আসুন আমরা আমাদের জবান থেকে এমন কথা বের করব না যে কথার দ্বারাই দুনিয়াতে আমাকে জুতার মালা পড়তে হয়, যে কথার কারণে মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হয়, যে কথার কারণে মানুষের সামনে আমাকে ক্ষমা চাইতে হয়, নিজের মান সম্মানকে বিটিয়ে দিয়ে যে কথার কারণে আদালতে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত, তোমরা যদি তোমাদের বডির দুইটা অঙ্গের জামিন হও সেফটি দেওয়ার জন্য, কন্ট্রোলের জন্য, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। এত আসতে বললেন। আমার স্ত্রীটা আমাকে জামিন হতে বলে নাই, আমার বাবারটারও জামিন হতে বলে নাই, আমার সন্তানের জামিন হতে বলে নাই, আমার মা মেয়েরটা জামিন হতে বলে নাই, আমারটার জামিন আমাকে হতে বলছে। বড় সহজ কাজ, মাত্র দুইটা অঙ্গ, একটা হলো মা বাইনা লাহিয়াই, তুমি তোমার জবান কন্ট্রোলের জামিন হও, যা ইচ্ছে তাই বলো না, যা খুশি তাই বলো না। সহিহ হাদিসের বর্ণনা এসেছে দুনিয়াতে মানুষ এমন কিছু কথা বলেছে যে ভাবে নাই যে এই কথার দ্বারা আর কি হবে, কিন্তু এই কথাটা এতই আল্লাহ পাকের কাছে প্রিয় হয়েছে যে এই কথার নেকি বাড়তে বাড়তে পরপারে এত বড় উপঢৌকন পেয়ে এসেছে, অবাক হয়ে যাবে। এক বড় নেয়ামত নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের জবান, কথা বলার যোগ্যতা। যেই নেয়ামত যদি আমি না পাইতাম
তাহলে এই চেয়ারে বসার সুযোগ আমার ছিল না। আমাকে আল্লাহ পাক যতটুকু ইলম দিয়েছেন, এর চাইতে যদি 1 কোটি গুণে বেশি মালুমাত আমাকে আল্লাহ দান করতেন, কিন্তু কথা বলার যোগ্যতা যদি আমার না থাকতো, তাহলে এই চেয়ার আমার জন্য মানাইতো না। তাহলে কুওয়াতে তাকাল্লুম এমনই এক মালিকের দেওয়া মহান নেয়ামত, যেই নেয়ামতের মাধ্যমে আমি আজকে এই চেয়ারে বসার মতো সুযোগ পেয়েছি। আমরা প্রত্যেকেই জানি, প্রতিটি মানুষ তার অন্তরের ভাব প্রকাশের জন্য কি লাগে? জবান লাগে। যেই মানুষ কথা বলতে পারে না, ও নিজের মনের ভাব আরেকজন পর্যন্ত প্রকাশ করতে পারে না। এটা যে কত বড় দামি নেয়ামত, এটা প্রকৃত অর্থে বোঝে হলো ওই লোকটা যে দীর্ঘদিন পর্যন্ত কথা বলার যোগ্যতা পেয়েছিল। আল্লাহর কাছে পানাহ চাই, পরবর্তীতে প্যারালাইসিস অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণে তার স্পিকিং পাওয়ার সিস হয়ে গেল, এখন আর কথা বলতে পারে না। এই লোক বোঝে কথা বলার যোগ্যতা কত বড় দামি নেয়ামত। আমি আমার নিজের চোখে এই জাতীয় লোকের কাছে গিয়ে দেখেছি, যেই লোক সব ঠিকঠাক আছে কিন্তু কথা বলতে পারে না। যে কোনো মানুষ তার কাছে গেলেই সে শুধু কেঁদে দেয়। এমনকি কোনো একজন রিলেটিভ, কাছের মানুষ, যাকে উনি 15 বছর হয় দেখেন না, দীর্ঘ প্রতীক্ষার পর 15 বছর পর সেই মনের মানুষটা তার কাছে এসেছে। এখন তো আনন্দে উৎফুল্ল হওয়ার কথা ছিল, কিন্তু সে তখন আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। কেন? 15 বছরের ভিতরের জমানো আবেগ তাকে শেয়ার করবে সেই যোগ্যতাটা তার কাছে নেই। এ কারণে তার মনের আবেগ ব্যথা অনেক 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 বেশি। মুহতারাম হাজিরিন, যেহেতু স্বল্প সময়ে কথা শেষ করব, এই জন্য একটু ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে কথা বলার যোগ্যতা কত বড় নেয়ামত আমরা আলহামদুলিল্লাহ কিছুটা হলে বুঝতে পেরেছি। একদিক থেকে কথা বলার যোগ্যতাটাই বড় নেয়ামত। আমি কারোর সাথে আমার দুঃখ শেয়ার করতে চাইলেও কথা বলতে হবে, কারোর সাথে আমি আমার সুখ আনন্দকে প্রকাশ করতে চাইলেও কথা বলতে হবে। যে ব্যক্তি কথা বলতে পারে না, সে তার দুঃখ আরেকজনের কাছে শেয়ার করতে পারে না, সে তার মনের আনন্দও আরেকজনের কাছে ব্যক্ত করতে পারে না। একদিক থেকে তো কথা বলার যোগ্যতাটাই বড় নেয়ামত। এরপরে গভীরভাবে যদি তাকান, তাহলে দেখবেন এই বড় নেয়ামতের সাথে মুনসালিক করেছেন, লাগিয়ে রেখেছেন আরো দামি দামি জিনিস। কেমন? আমরা প্রত্যেকেই জানি, কুল কায়নাতকে আল্লাহ পাক তৈরি করেছেন 2টা উদ্দেশ্য নিয়ে। জিন ইনসানকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজজাহা। শুধুই ইবাদতের জন্য জিন ইনসান তৈরি করেছেন, আর কুল কায়নাতকে তৈরি করেছেন জিন ইনসানের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন কি? আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক ঘোষণা দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে আসমান জমিনের সবকিছু তৈরি করেছেন। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র, এই গাছপালা তরুলতা যা দেখি সবগুলি আমাদের কল্যাণে আল্লাহ পাক তৈরি করেছেন। এমনকি আসমানটাকেও আমাদের জন্য সাজিয়েছেন। আমরা প্রত্যেকে জানি আসমান হলো 7টা। 7 আসমানের ভিতরে সবচাইতে দামি আসমান হলো যে আসমানের উপরে আল্লাহর আরশ। কিন্তু ডেকোরেশন করেছেন আল্লাহ তাআলা এই আসমানকে। কেন? কারণ এই আসমানের নিচে মানুষ বাস করে, এই জন্য এই আসমানটাকে আল্লাহ তাআলা ডেকোরেশন করেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। নক্ষত্ররাজি, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি দিয়ে আমি দুনিয়ার আসমানকে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন। সবকিছু
সবকিছু আমাদের কল্যাণে তৈরি, আর আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সেই ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত যেটা, আল্লাহ পাকের রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। এমনি তো ইবাদতের শ্রেণীবিন্যাস আছে, কোনগুলি ফরায়েজ, কোনগুলি ওয়াজিবাত, কোনটা সুনান ও মুস্তাহাব্বাত। সমস্ত নওয়াফিল সুন্নত মুস্তাহাব ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। কোরআনে পাকের তিলাওয়াত কত বড় ইবাদত, একটু যদি ভাবেন, একটু যদি ফিকির করেন, তাহলে প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তই কোরআন তেলাওয়াত করতে আগ্রহী হবেন। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বলছেন, তাবাররাক বিল কোরআন। এ পৃথিবীর মানুষ, তোমরা বরকত খুঁজো, বরকত। কেউ মাজারে যাও, কেউ বাজারে যাও, কেউ পীরের দরবারে, কেউ অমুকের দরবারে, কেউ তমুকের দরবারে। আমি রাসূল তোমাদেরকে বলছি, বরকত যদি খুঁজো তাহলে আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? কারণ আল্লাহর কোরআন আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে, আল্লাহর মুখ থেকে, জবান থেকে বের হয়ে আসছে। আমাদের দেশের অনেক মানুষ কিন্তু বুজুর্গদের, আল্লাহওয়ালাদের ঝুটা খায়। কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিক আব্দুল্লাহ সরকার সব বললেন না যে আমি বাবুনগরী হুজুরের মুখের লালা খেয়েছি। কেন? বরকতের জন্য। কত মানুষ বুজুর্গদের ঝুটা খায়, ঝুটা ঝুটা বরকতের জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, বুজুর্গের মুখের সাথে কোনো জিনিস লাগার কারণে সেটাই যদি এত বরকত হয়, যেই জিনিসগুলি আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে সেটা আমার মুখে লাগলে কি পরিমাণ বরকত। কোরআন শরীফের প্রতিটি আয়াত আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম তো আল্লাহর জবানই বের হয়েছে। আর রহমানির রহিম সর্বপ্রথম আল্লাহর জবানই বের হয়েছে। রব্বুল আলামিনের জবানে যেই কথাগুলি বের হয়েছে সেগুলি যদি আমার জবানে উচ্চারণ করতে পারি তাহলে আমার জন্য বরকত কি পরিমাণ। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, যত ইবাদত আছে সকল নওয়াফিল ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। এই পৃথিবীর জিন আর ইনসানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদতের জন্যই তৈরি করেছেন। আর সেই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠটার নাম হলো কোরআনে পাকের তিলাওয়াত। বলুন তো দেখি, এই উন্নত ইবাদত মানুষ তার হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে, চোখ দিয়ে আর কান আর নাক দিয়ে আমল করবে, নাকি এই ইবাদতের জন্য জবান দরকার? জবান এমনিই তো বড় নেয়ামত। এরপরে বন্ধুরা আমার, শ্রেষ্ঠ ইবাদত যেটি সেইটাও করতে চাইলে জবান লাগে। জবান ছাড়া শ্রেষ্ঠতম ইবাদত করা যায় না। শুধু কি তাই, আল্লাহর পয়গম্বর আরো বলেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে উন্নত মানের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো দেখি, উন্নত জিকিরটা যদি কোনো মানুষ করতে চায় তাহলে হাত দিয়ে হবে না পা দিয়ে হবে, পেট দিয়ে হবে নাকি পিঠ দিয়ে হবে, নাকি মাথা দিয়ে হবে, নাকি কান দিয়ে হবে, নাকি নাক দিয়ে হবে, না চোখ দিয়ে হবে, না জবান লাগবে? জবান এমনিই তো বড় একটা নেয়ামত। এরপরে আবার সেই জবান দিয়ে আদায় করা যায় সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত। এরপরে সেই জবান দিয়ে আদায় করা যায়, আমল করা যায় বন্ধুরা আমার শ্রেষ্ঠতম জিকির। শুধু কি তাই না, না, আরো যদি একটু গভীরে ঢোকেন তাহলে দেখবেন জবান কত বড় দামি। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক কোরআনে পাকে আমাদেরকে অনেক অর্ডার করেছেন, যেমন নামাজ পড়ো, আল্লাহর অর্ডার, রোজা রাখো, আল্লাহর অর্ডার, হজ করো, যাকাত দাও, আল্লাহর অর্ডার, জিহাদ করো, আল্লাহর অর্ডার,
কিন্তু এই জাতীয় অর্ডার দিতে গিয়ে আল্লাহ বলেন নাই যে আমি নিজে জিহাদ করি তোমরা জিহাদ করো, আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরা রোজা রাখো। কিন্তু একটা হুকুম আল্লাহ পাক কোরআনে হাকিমে আমাদেরকে এমন দিয়েছেন, যেই হুকুমটা আমাদেরকে দেওয়ার আগে আল্লাহ জানায় দিলেন আমি এবং আমার সমস্ত ফেরেশতাকুল এই কাজটা করে, তোমরাও করো। বলুন তো দেখি অন্য হুকুমের তুলনায় এই হুকুমের গুরুত্ব কম হবে নাকি বেশি হবে? কোন সে আদেশ, যেই আদেশ আল্লাহ তার বান্দাদেরকে দেওয়ার আগে জানাইলেন আমি নিজে কাজ করি, আমার ফেরেশতাকুল করে, তোমরাও করো। তাহলে আল্লাহর কোরআনের দিকে তাকাইলেই আমরা জানতে পারি আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতাকুল তার রাসূলের উপরে বন্ধুরা আমার দরুদ পড়ে, মানে সালাত পাঠায়। সালাত আরবি শব্দ, আল্লাহর দিকে নিসবত হইলে একটা অর্থ হয়, ফেরেশতা দিকে নিসবত করলে আর একটা অর্থ হয়, বান্দার দিকে নিসবত করলে ভিন্ন অর্থ হয়, পশু পাখির দিকে নিসবত করলে ভিন্ন অর্থ হয়। সেই অর্থগুলি আমি বলতে চাই না, তবে রব্বুল আলামিন তো বললেন নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে সালাত পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার, তোমরাও আল্লাহর রাসূলের উপরে সালাত আর সালাম পৌঁছাও। তাহলে বন্ধুরা আমার জিজ্ঞাসা করতে চাই, এমন আমল যে আমলটা স্বয়ং রব্বুল আলামিন নিজে করেন, ফেরেশতাকুল সবাই করে, সেই আমলটাও যদি আমি আপনি করতে চাই দরুদ শরীফের আমল, এটা কি হাত পা দিয়ে হবে নাকি জবান ছাড়া হয় না? এটাও জবান লাগবে। বুঝেন জবানের দাম কমতেছে না বাড়তেছে? আর একটু জোরে বলেন। শুধু এতটুকুনি নয়, এই যে আমরা বড় কষ্ট করে গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করে ধুলার আসনের ভিতরে বসে আছি, আমাদের অনেকের বাসার ভিতরে দামি দামি খাট পালং আছে, নিচে উন্নত রকমের বন্ধুরা আমার জাজিম বিছানো আছে, অথবা বন্ধুরা আমার আরো উন্নত মানের কমফোর্ট লাগানো আছে। কারো বন্ধুরা আমার বাসার ভিতরে একটা বেডশিটের দাম 2-4-5 হাজার টাকা বিছানো আছে। সবগুলিকে ছেড়ে দিয়ে গভীর রাত পর্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত বডি নিয়ে বন্ধুরা আমার ধুলার আসনের ভিতরে বসে রইলাম। কেন? কারণ আমাদের প্রত্যেকের মূল টার্গেট কিন্তু একটা, বক্তার টার্গেটও ওইটা, আয়োজকদের টার্গেটও ওইটা, শ্রোতা মণ্ডলীর টার্গেটও ওইটা, অতিথিবৃন্দির টার্গেটও হলো ওইটা। সেটা হলো কি, আমরা প্রত্যেকেই পরপারের জীবনে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতের লোভে, জান্নাতের আশায়, জান্নাতের আকাঙ্ক্ষায়। হুজুররাও কষ্ট করে মাদ্রাসা পরিচালনা করেন, মাহফিলের ইন্তজাম করেছেন, সব শেষে জান্নাত চায়। আপনারা কষ্ট করে অর্জন করে টাকা এখানে দিয়ে যাচ্ছেন, সব শেষে জান্নাত চান। আমরা এই যে গাধার মতো কষ্ট করে আসছি, আমাদের অনেক মানুষ বলে বক্তাদের কি মজা, কি দামি গাড়ি নিয়ে ঘরে আসলো, আধা ঘন্টা ওয়াজ করলো, কত টাকা নিয়ে চলে গেল। মুহতারাম হাজিরিন, কাইসার ক্ষেত দূরের থেকে ঘনই দেখা যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কাইসার ক্ষেত দূরের থেকে কি দেখা যায়? ঘন দেখা যায়। ছোটবেলার কথা মনে পড়েন, ছোটবেলার কথা একটু মনে করেন। চাপ যখন দিছে পেটের মধ্যে, চিন্তা করলো কই যাবো দেখ কাইসার ক্ষেত, চিন্তা করলো ওখানে গেলে আর কেউ দেখবে না। যায়া মাত্র কাপড় উঠাইছে, যেদিকে তাকায় সেদিকেই সদরঘাট। কথা বলেন না কেন? যেদিকে তাকায় সেদিকেই সদরঘাট। তার মানে ফাঁকের থেকে দেখা গেল কি গণ, ভিতরে এসে দেখতেছি ইন্নালিল্লাহ, কোন জায়গায় কাপড় উঠাইলাম, ইন্নালিল্লাহ। কাইসার ক্ষেত দূরের থেকে ঘনই দেখা যায়। মানুষ তো শুধুই দেখে হুজুর 1 ঘন্টা ওয়াজ করলো, কত হাদিয়া পেল। 1 ঘন্টা ওয়াজের জন্য হুজুর কয় ঘন্টা সফর করে আসলো, সেটা কেউ হিসাব করলো না। সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জে যাইতে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টাও লাগে নরমালি যদি যাওয়া যায়, প্রাইভেট নিয়েও। 14-12 ঘন্টা সফর করে গিয়ে আবার 12 ঘন্টা সফর করে আসে, 24 ঘন্টা সফর করে 1 ঘন্টা ওয়াজ।
মানুষ শুধু 1 ঘন্টা ওয়াজেরই হিসাব করল আর 24 ঘন্টা ভাও। বিশ্বাস করবেন কি, আপনারা অনেকে রাত্রের খাবার খেয়েছেন, আমি কিন্তু রাত্রের খাবার খাইনি, জানি না নসিবে আছে কিনা। বিশ্বাস করবেন না তো। কোন দিন দুপুরের খাবার নসিবে হয় না। পকেট ভর্তি টাকা আছে, রাস্তার পাশে পাশে রকমারি উন্নত মানের চাইনিজ, বাংলা, জার্মান, জাপান সব রকমের হোটেলও আছে। ডাকতেও থাকে, আসেন স্যার 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 আসেন, হুজুর এলেও স্যার বলে। কথা বলেন। কিন্তু বসে যে 2 মুঠ খাবার খাবো এই টাইমটা নাই। আমি যেই টাইমে আসছি ওখান থেকে যদি আর 1 ঘন্টা পরে আসতাম, আপনাদেরকে পাইতাম কি মাইগলা কি পাইতাম। তাহলে বুঝেন আমাদের 1 ঘন্টা টাইমের কত দাম, আধা ঘন্টা টাইমের কত দাম। আর যদি আধা ঘন্টাও পরে আসতাম শ্রোতা অর্ধেক শেষ হয়ে যেত। আধা ঘন্টা টাইমের কত দাম। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট। এত কষ্ট কেন করি? ওই যে সব শেষে আল্লাহর জান্নাত চাই। মনে আছে কি আপনাদের? সব শেষে কি চাই? আল্লাহর জান্নাত চাই। সব শেষে আল্লাহর জান্নাত চাই। তবে পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতি হতে চায়, আল্লাহ পাক একটা অপশন দিয়েছেন কোরআনে হাকিমের সূরাতুল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এই ঈমানদার, তুমি যদি একটা কন্ডিশন অর্জন করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে। সেটি কি? পরপারে মিজানের পালায় যদি তোমার নেকির পালাটা ওজনই হয় তাহলেই তোমার জন্য জান্নাত। আমরা এখানে আসছি মূলত মিজানের নেকির পালাকে ভারী করবার জন্যই তো। কিন্তু বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর, বড় চমৎকার হাদিস, আল্লাহর পয়গম্বরের উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের শেষে। قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতান, আল্লাহর পয়গম্বর বলেন 2টা কালিমা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়, খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে বড় সহজ, কিন্তু মিজানের পালায় যখন তুলে দিবে, সাকিলাতান ফিল মিজান, জীবনে যত ইবাদত তুমি করেছো এই কালিমা 2টার চাইতে ওজনই কোনো ইবাদত তোমার জীবনে আর হয় না। সবচাইতে বেশি ওজন হবে মিজানের পালায় মাত্র 2টা কালিমার। সেই 2টা কালিমার একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। আমরা একটু কয়েকবার কালিমা 2টা উচ্চারণ করে আল্লাহর প্রিয় হতে চাই। আমার সঙ্গে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বতের সাথে পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। জান্নাতি হতে চাইলে কোরআনে পাকে আল্লাহ পাক অপশন দিয়ে দিলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমাদের যাদের মিজানের নেকির পালা ভারী হবে সেই তো জান্নাতের ভিতরে যাবে। সেই মিজানের পালা সবচাইতে বেশি ওজন হবে যেই ইবাদত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন তো দেখি, এত বড় দামি ইবাদতটা মানুষের হাত পা দিয়ে হয়, পেট পিট দিয়ে হয়, নাকি জবান দিয়ে? এতক্ষণ পর্যন্ত আলোচনা করে কি বুঝাইলাম? জবান আল্লাহ পাকের এমনই একটা দামি নেয়ামত। এমনিই তো জবান কথা বলার যোগ্যতা, স্পিকিং পাওয়ার কব্বে কারীমের বড় নেয়ামত। তারপরে আবার এর সঙ্গে লাগায় রাখছেন শ্রেষ্ঠতম ইবাদত, শ্রেষ্ঠতম জিকির। ওই ইবাদত, যেই ইবাদত বন্ধুরা আমার, যেই কাজটা আল্লাহ করেন সেই কাজটা আমি করতে চাইলে বন্ধুরা আমার হাত পা পেট পিট দিয়ে হয় না, তখনও জবান লাগে, তার নাম দরুদ। এরপরে মিজানের পালায় সবচাইতে বেশি ওজন হবে যেই আমলটার, সেই আমলটাও বন্ধুরা আমার লিসানি আমল, জবানের আমল। তবে মনে রাখতে হবে মুসলমান, এই জবান যেমন দামি
এটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু তত সিরিয়াস নষ্ট হয়। দুনিয়াতে যেই জিনিস যত বেশি দামি, এটা নষ্ট হলে তত বেশি সিরিয়াস। বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিই। আমাদের দেশে মানুষ চলাফেরা করার জন্য সবচেয়ে নরমাল বাহন হলো বাইসাইকেল। ঠিক বললাম? বাইসাইকেল থেকে কেউ যদি পড়ে যায়, আর সে যদি একটু শক্তিশালী হয়, বিশেষ করে যুবক যদি হয়, লাফ দিয়ে ওটা ডাইন বাম দিকে তাকায় দেখে কেউ দেখলো নাকি। ঠিক বললাম? কেন? কারণ পড়ে গিয়ে আসলে তেমন কোনো দুঃখ পায় নাই, এজন্য লজ্জা। দুঃখ যদি জাতা মতো পাইতো তাহলে ও মা বলতো, ইন্না লিল্লাহ বলতো। তাকানের টাইম আছে? তাকানের টাইম নেই। মোহতারাম হাজরিন, এর চাইতে একটু বেশি দামি বাহন মোটরসাইকেল, এটা যদি অ্যাক্সিডেন্ট করে লাফ দিয়ে ঘুরে ওঠার সুযোগ খুব কমই থাকে। কথা বলেন না কেন? বাঁকা হয়ে পড়ে থাকে, কখনো কখনো শেষ হয়ে যায়। এর চাইতে দামি প্রাইভেট কার। প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট যদি ওই মানের হয় তাহলে মানুষ মারাই যায় বেশি, অ্যাক্সিডেন্ট খুব কম হয়। এর চাইতে দামি হলো প্লেন, উড়োজাহাজ। উড়োজাহাজ যদি অ্যাক্সিডেন্ট হয় বাসে না মরে? এই তো কয়েকদিন আগেই একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো বিদেশে, 181 জন প্যাসেঞ্জার ছিল, মাত্র 2 জন বেঁচে আছে। তখন 179 জনই মারা গেছে। ওই 2 জনও শেষ পর্যন্ত বাঁচছে কিনা এই রিপোর্টটা আর আমি জানি না। তাহলে যেই জিনিস যত উন্নত, এটা নষ্ট হলে তত উন্নত। আল্লাহ পাকের রসুল আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, আল-লিসান জিরমুহু সাগীর জিরমুহু কাবীর। এই সাবধান থেকো, জবান তোমার দেহের ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর অপরাধ কিন্তু ভয়ঙ্কর। হাতের চাইতে, পায়ের চাইতে, বডির চাইতে জবানের অপরাধ ভয়ঙ্কর। জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর, এইটা যদি আমি আপনাদেরকে 5 দিন পর্যন্ত ওয়াজ করে বুঝাই, যতটুকু না বুঝবেন, বিগত পতিত সরকার প্রধান হাসিনাকে ফোন দিলে 1 মিনিটেই বুঝায় দিবে যে জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর। বুঝেন নাই তো এখনো, এই জন্য ঠিক বলতে দেরি হয়েছে। বিগত পতিত সরকার বিগত 15.5 বছর কি পরিমাণে জুলুম, গুম, খুন, নির্যাতন, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, চুরি, বাটপাড়ি করেছে। আপনারা তো জানেন, পিলখানা ট্রাজেডি, এরপরে শাপলা ট্রাজেডি, এরপরে বাংলাদেশের একজন তাফসীর জগতের একজন প্রথম সারির একজন মুফাসসিরকে রায় প্রদান উপলক্ষে কত মানুষের প্রাণহানি, এরপরে মোদিকে বাংলাদেশে আমন্ত্রণকে লক্ষ্য করে আরো কত মানুষের প্রাণহানি, এরপরে ভাস্কর্যের নামে মূর্তি প্রতিষ্ঠা করতে গেলে উলামায়ে কেরাম যখন সঠিক সুন্দর কথা বলল, তখন এটাকে নিয়ে আবার নতুন করে নাটক সাজিয়ে কত মানুষের প্রাণহানি, কত নিরীহ আলেমদেরকে শুধুই মাত্র কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই নিরপরাধ মানুষদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের কথা বলে অসম্মানী করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হবে। দেখেছেন আপনারা বিগত সময়ে যেই সমস্ত আলেমরা জোরে হাইটাই যাইতে পারে না, যেমন খালেদ সাইফুল্লাহ, এই মানুষটার তো বডি, তারপরে পা ভাঙ্গা, হাতে সমস্যা, এমনি হেঁটে যেতে পারে না, তাকে ডান্ডা বেড়ি দিয়ে আদালতে উঠানো শুধুই মস্করা ছাড়া আর কিছুই ছিল না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এরপরে লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সারা জীবন একেবারে সর্বোচ্চ চেয়ার থেকে গ্রামের ছোট্ট পর্যন্ত সবাই তো তসবিহ গাইতো, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন অবশ্যই হয়েছে, তবে দেশের যতটুকু উন্নয়ন হয়েছে তার চাইতে বেশি হয়েছে তার দলীয় নেতা কর্মী, সরকারের আমলা কামলাদের। এ বক্তব্য আমার না, এ বক্তব্য বিগত পতিত সরকার প্রধানের বক্তব্য। বিগত পতিত সরকার প্রধানের বাড়ির একটা কাজের লোক, তার অ্যাকাউন্টেও কয় হাজার কোটি, কয়শো কোটি, 400 কোটি, 400 কোটি,
400 কোটি টাকা যদি কোনো কাজের লোকের হয় তাহলে উন্নয়নটা কি পরিমাণে হয়েছে বলেন। এজন্যই বললাম রাষ্ট্রের যতটুকু উন্নয়ন হয়েছে তার চাইতে বেশি উন্নয়ন তাদের হয়েছে। মুহতারাম হাজরিন, এত কিছু করলো, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল, কিছুই হলো না। কিন্তু শেষ পর্যন্ত এসে বক্তব্য দিতে গিয়ে শুধু একটা কথা বললো, অমকের ছেলেদেরকে চাকরি দেব না কি অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দেই সব তছনছ হয়ে গেল। এজন্য একজন বিজ্ঞ বিচক্ষণ লোকেরা বলেন সালাতাতুল্লাহ তাউদ, তিনটা জিনিস এমন আছে যেটা জায়গা থেকে চলে গেলে আর জীবনে ফিরানো যায় না। তার ভিতরে নাম্বার 1 আল কালিমাতু ইদান তারাকাত, জবান থেকে কোনো কথা যখন বের হয়ে যায় ওইটা আর ফিরানো যায় না। এজন্য কথা বলার আগে আমাকে ভাবতে হবে, আমি যে কথা বলছি সেই কথার কারণে আমাকে তো মানুষের সামনে অসম্মানী হতে হবে না। আমার কথা তো আমার গলায় জুতার মালা পরায় দিবে না। আমার বক্তব্যের কারণে জাতির সামনে লজ্জিত হতে হবে না। আমার বক্তব্যের কারণে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তো দাঁড় হতে হবে না। এই কথাগুলি আগে ভাবা দরকার। বিগত পতিত সরকারের প্রধান পাওয়ারফুল একজন নেত্রী তামাম ওয়ার্ল্ডে, মাঝে মাঝে বিশ্বের জরিপ আমরা দেখতাম যে বর্তমান পৃথিবীতে প্রভাবশালী 10 নেতার একজন উনি, 8 নেতার একজন উনি, 12 নেতার একজন উনি। এরপরে তার বাবা ছিল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, আর একদম সুইপার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত সব জায়গায় সাজানো গোছানো তার লোক বসানো। এরপরেও একটা শব্দের কারণে 50 সাল পর্যন্ত বাধা স্বপ্ন তছনছ হয়ে 50 মিনিটও পেল না। 50 মিনিটও পায় নাই। এমনকি আল্লাহর বান্দি রান্না করছিল বড় আদর করে, আবেগ নিয়ে, দুপুরের খাবারটা খাবে, কিন্তু রান্না করলো একজন, খাইলো আর একজন। দেখেন নাই আপনারা, বাচ্চা কাচ্চারা ওগুলা খাইতেছে। আমি অবশ্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? যদি যাওয়ার সময় যদি মনে মনে ভেবে থাকে আমি রান্না করলাম আমারে খাইতে দিলি না, তোরা খাবি তো মরবি, দিয়ে গেলাম খানিক। এই জন্য ভয় পাইতেছিলাম, না জানি বাচ্চারা তো খাচ্ছে আবার পরে মরে টরে যায় নাকি। পরে দেখলাম না, কিছু দিয়ে যাওয়ার টাইমও পায় নাই। কথা বলেন, কিছু দিয়ে যাওয়ার টাইমও। তাদের দুঃখ দুর্দশার এই চিত্রগুলি তুলে ধরে আমি আপনি মজা নিলে তো হবে না, এখান থেকে সবক নিতে হবে। সবক কি? ওনার মতো পাওয়ারফুল মাত্র একটা শব্দ মুখ থেকে বের হওয়ার কারণে যদি তার সকল সারা জীবনের স্বপ্ন তছনছ হয়ে যায়, আমার তো কোনো পাওয়ারই নাই। আমার মুখ থেকে শব্দ বের হলে ওই জাতীয় আমার ঘটনা কি ঘটবে? এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে সতর্ককরণ করেছেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ পৃথিবীর মানুষ, তোমার মুখ থেকে যত শব্দ বের হবে প্রত্যেকটা শব্দের উপরে তোমাকে তোমার রিপোর্ট তৈরি করার জন্য আমার রিপোর্টার তোমার পিছনে লাগায় দেওয়া আছে। সে কতজন, কয়জন, কিভাবে লেখে। এই সূরার আগের আয়াতে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন আমার সঙ্গে লাগানোই আছে, একজন আমার ডান দিকে আর একজন আমার বাম দিকে। এই দুইজন 24 ঘন্টা বন্ধুরা আমার সঙ্গে থেকে থেকে রিপোর্ট করতেছে। কি রিপোর্ট করে, কি জানে, কি করে? কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাংলা একজন কবি বড় চমৎকার বলেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়।
মুসলমান ভাইরা রে আমার, আমলনামার ভিতরে কি কি লেখে? কোরআনে হাকিমের ভিতরে আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের মতো গাফেল মানুষ জীবনে হাজার কথা বলেছি, যেই কথাগুলা বন্ধুরা আমার নেকির পালায় জমা হয় নাই, যেগুলি আমার অপরাধের কাতারে জমা হয়েছে, এই জাতীয় কাজ আর কথাগুলা যখন বেশি দেখতে পাবে, সবগুলাই তো লিখে রাখছে, ও যখন খুলবে তখন দেখতে পাবে আর বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেই কথাগুলি বলেছিলাম, একটা কথাও তো এখানে বাদ পড়ে নাই। মা ইয়ালফিদু মিন কাউলিন, এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছে, ইবনে কাসির তাফসীর আপনারা খুলে দেখতে পারেন। এমন কি যাব আসবো, খাচ্ছি, চলতেছি, বসতেছি, আসো যাও, এমন কি বেশি বন্ধুরা আমার জ্বরে আক্রান্ত হয়ে মানুষ যখন আহ আহ শব্দ বলতে থাকে, ব্যথার কারণে যখন উ উ শব্দ বলতে থাকে, পড়ে গেলে যখন ওমা বলতে থাকে, এই জাতীয় প্রত্যেকটা শব্দ আমার আপনার আমলনামার ভিতরে লিখে দেওয়া হবে। কতক্ষণ পর্যন্ত লিখতে থাকবে? হাদিসের কিতাবে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ডান দিকের জন আমার নেকি লেখে, বাম দিকের জন বন্ধুরা আমার অপরাধের কর্মগুলা লিখতে থাকে। কতদিন জীবন চলে আমার, যতদিন। এরপরে আমার যখন মরণ এসে যাবে, দুইজন ফেরেশতা তাদের লেখা বইটাকে ক্লোজ করে দিবে। ক্লোজ করে কোথায় ফেলে দিবে? বলে না না, পরপারে আল্লাহ পাক আমার গলার ভিতরে বন্ধুরা আমার ওই কিতাবটাকে লটকায় দেওয়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেই দিন প্রতিটি মানুষের আমলনামা তার গলদেশে ঝুলায় দেওয়া হবে। এক পর্যায়ে সে তার আমলনামা খোলা পাবে, দেখবে তখন কি কি লেখা আছে। একটা পর্যায়ে বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার জীবন বৃত্তান্ত তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচার তুমি করো, তোমার কৃতকর্মের কি সাজা হওয়া দরকার তুমি নিজেই বলো। কেন? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, টোটাল লাইফে যত কাজকর্ম আমরা করেছি সবগুলার চিত্র তখন আমাদের সামনে একদম ভেসে আসবে। শুধু ভেসে আসবে তা না, বরং কোরআনে কারীমের আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহু। একদম অনুপরিমাণ, পরমাণু পরিমাণে, কিঞ্চিত পরিমাণে, জাররা পরিমাণে যত ভালো কাজ করেছি সেগুলি আমাকে পরপারে দেখানো হবে। যতটুকুন মন্দ কাজ, মন্দ কথা বলেছি সেগুলিও বন্ধুরা আমাকে দেখানো হবে। তার মানে আমার প্রত্যেকটা কৃতকর্মের ভিডিও ধারণ করতেছে আল্লাহ। আমার পিছনে যাদেরকে লাগিয়ে রেখেছেন বন্ধুরা আমার, তারা আমার ভিডিও ধারণ করতেছে। এই যে আমি এখন কথা বলতে দুই হাত নাড়াইতেছি, এক হাতের ভিতরে মোবাইল ফোন, এক পাশে আমার মন্ডল ভাই, আর একদিকে আমার আর এক ভাই। এই দৃশ্যগুলি আমরা পরপারে আমাদের আমলনামার ভিতরে দেখতে পাবো। সেই দিন শুধু দেখতে পাবো এমনটি না, একটা পর্যায়ে অবস্থা এমন হবে, ভালো কাজের কি পরিমাণে মজা, মন্দ কাজের কি পরিমাণে সাজা। হাসরের মাঠে যখন মানুষ প্রত্যেকে তার সাজার মজা যখন নিয়ে যেতে থাকবে, তখন তো আমি নিজেই দেখতে পাবো
বলা হবে তোমার কিতাব তুমি পড়ো, তোমার জীবন বৃত্তান্ত লাইফ হিস্টোরি তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। দেখতেছো তো কোন কাজের কি সাজার কি মজা। সেই দিন আমাদের মতো গাফেল মানুষ যারা কথা বলার সময় কখনোই ভাবতাম না আমার এই কথা এত বড় খারাপ হবে আল্লাহর আদালতে, এই কথার কারণে আমি আজকে ফেসে যাব, এই কথা যারা ভাবতাম না, না ভেবে যাচ্ছে তাই জবান দিয়ে বলেছি। তারা তখন বলবে ইয়া লাইতানি লাউলাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমাদের জীবন বৃত্তান্ত ভলিউম বইটা না দেওয়া হতো তাই তো আমাদের জন্য ভালো ছিল। আর যেই মানুষগুলি পরপারে তাদের কর্মের কারণে দেখবে আজকে মুক্তির কোনোই পথ নাই, সেই লোকগুলি তো বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে যদি মরে মাটি হয়ে যেতাম তাহলেই তো আমাদের ভালো ছিল। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা শোনার দরকার নাই, কথা যদি অল্প হয় দিল দিয়ে যদি শুনি আর এই গাইড যদি মেনে চলি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আসুন আমরা আমাদের জবান থেকে এমন কথা বের করব না যে কথার দ্বারাই দুনিয়াতে আমাকে জুতার মালা পড়তে হয়, যে কথার কারণে মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হয়, যে কথার কারণে মানুষের সামনে আমাকে ক্ষমা চাইতে হয়, নিজের মান সম্মানকে বিটিয়ে দিয়ে যে কথার কারণে আদালতে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত তোমরা যদি তোমাদের বডির দুইটা অঙ্গের জামিন হও সেফটি দেওয়ার জন্য, কন্ট্রোলের জন্য, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দেওয়ার জামিন। এত আসতে বললেন। আমার স্ত্রীটা আমাকে জামিন হতে বলে নাই, আমার বাবারটারও জামিন হতে বলে নাই, আমার সন্তানের জামিন হতে বলে নাই, আমার মা মেয়েরটা জামিন হতে বলে নাই, আমারটার জামিন আমাকে হতে বলছে। বড় সহজ কাজ, মাত্র দুইটা অঙ্গ, একটা হলো মা বাইনা লাহিয়াই, তুমি তোমার জবান কন্ট্রোলের জামিন হও, যা ইচ্ছে তাই বলো না, যা খুশি তাই বলো না। সহিহ হাদিসের বর্ণনা এসেছে দুনিয়াতে মানুষ এমন কিছু কথা বলেছে যে ভাবে নাই যে এই কথার দ্বারা আর কি হবে, কিন্তু এই কথাটা এতই আল্লাহ পাকের কাছে প্রিয় হয়েছে যে এই কথার নেকি বাড়তে বাড়তে পরপারে এত বড় উপঢৌকন পেয়ে এসেছে, অবাক হয়ে যাবে। আবার এমন কথা বলেছে সে ভাবে নাই যে কথাটার এত রিঅ্যাকশন হবে, কিন্তু সেই কথা আল্লাহ পাকের কাছে সিরিয়াসলি লেগে গেছে, এটা এমন ভাবে রিঅ্যাক্টেড করেছে, আল্লাহ এটা বাড়তে 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 এর অপরাধ এর কারণে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে আখিরাতে, মানুষ ভাবতেই পারে নাই। এজন্য আসুন, যদি বেশি কথা বলতে ইচ্ছে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যদি বেশি কথা বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, যদি আরো বলতে ইচ্ছে করে তাহলে আপনি হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু ওয়াজুহু ইয়াওমা ইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। পড়তে থাকেন, এটা জানেন না তো পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেন? এই শব্দগুলি স্বয়ং আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে, ওটা যদি আমার জবানে লাগাইতে পারি তাহলে আমার কপাল খুলে গেল। কার জবান থেকে বের হয়েছে? আবার জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ কার জবান থেকে বের হয়েছে? আমি যদি আমার জবানে উচ্চারণ করতে পারি তাহলে আমার কপাল খুলে গেল। আমি মাঠে ময়দানে কাজ করব, জবান দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করব, আমি রিকশা চালাবো, গাড়ি চালাবো,
প্রাইভেট কার ড্রাইভিং করব, জবান দিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকবো। আমি রান্না করব, দরুদ শরীফের শ্রেষ্ঠ আমলটাই আমি করতে থাকবো। আমি কৃষক ধান কাটবো, ধান মারাবো, জবান দিয়ে কোরআনে পাকের জিকির আমি তেলাওয়াত আমি করতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি পড়তে থাকবো। তাহলে আমার প্রতিটা কথা মিজানের পালায় যখন উঠানো হবে, সবচাইতে বড় ওজনই হবে আমার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা। বলেন তো দেখি, কাজগুলি কি করা যায়? এই কাজগুলি কি করা যায় না করতেই হবে? করা যায় না করতেই হবে? করতেই হবে। কেন? আমার মৃত্যু আমার সামনে, আমার কবর আমার সামনে, আমার হাসর আমার সামনে, আল্লাহর সামনে দাঁড়ানো আমার সামনে, আমার জবাবদিহি আমার সামনে, আল্লাহর আদালত আমার সামনে, আমার বিচার আমার সামনে, পুলসিরাত আমার সামনে, হাউজে কাউসার আমার সামনে, সবই তো সামনে আমার। একটাও তো আমি অতিক্রম করি নাই। এই জায়গাগুলা পাড়ি দিতে এই পুঁজিগুলি আমার জন্য বড় সহায়ক। কথা বলেন, এই জায়গাতে সুবিধাজনক অবস্থা তৈরি করতে এই জিনিসগুলি আমার জন্য অনেক বেশি দরকার। এজন্য আমি আপনাদের প্রত্যেককে করজোরে অনুরোধ করব, ভাই খবরদার জবান কন্ট্রোল, জবান কন্ট্রোল। আর একটা হলো মা বাইনারি জিলাই, লজ্জাস্থান কন্ট্রোল। যদি জবান কন্ট্রোল করতে পারি, লজ্জাস্থানকেও যদি কন্ট্রোল করতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে গেলাম। এদেশের পিপি যদি আদালতে গেলেন, পিপি যদি বলে আপনার জামিন হবে, টাকা 2 লাখ নিয়ে আসেন, তাহলে কিন্তু লোকটা খুব খুশি। কেন? পিপি যেহেতু বলছে জামিন হবে, তাহলে আর জজ ব্যারিস্টার তার কথার বাইরে ফয়সালা দিতে পারবে না। পিপি বলছে জামিন হবে, আমার জামিন কেউ ঠেকাইতে পারবে না। দুনিয়ার আদালতে কেউ পিপি, কেউ পিপি। আল্লাহর আদালতের পিপি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আল্লাহর আদালতের পিপি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পিপি। এরপর সমস্ত নবীগণ 1 নম্বরের পিপি। দ্বিতীয় নম্বরের পিপি হলো উলামায়ে কেরাম। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই কারণে আমরা ইনশাআল্লাহ আমাদের জবানটাকে খুব কন্ট্রোল করব, হেফাজত করব। পারবো তো ইনশাআল্লাহ? জবান দিয়ে আফজালুল জিকির কালিমা পড়ব, জবান দিয়ে আফজালে তেলাওয়াত কোরআন শরীফ, আফজালুল ইবাদত কোরআন তেলাওয়াত করব, জবান দিয়ে দুরূদ শরীফের মতো দামি আমল করব, জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক কথা, ওই কথা বলবো যে কথা আমার মিজানের পালাতে নেকির পালায় উঠানো হয়। সেই কাজগুলি আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন কি? আমিন। আমি আমার আলোচনাকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছি। অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ দোয়া হবে। তার আগে, যেহেতু এটা একটা দ্বীনি মাদ্রাসা, জনগণের চাঁদায় আল্লাহ চালান। কে চালান? আর একটু জোরে বলেন না, কে চালান? জনগণের চাঁদায় কে চালান? আল্লাহ চালান। চালানেওয়ালা আল্লাহ। জনগণের কাছ থেকে আল্লাহ তাআলা চাঁদার সিস্টেম করে দিয়েছেন। বিগত সরকার অনেক ভাব দেখাইতো না, এটা করছি, ওটা করছি, ওটা করছি। কেউ কি তার বাবার ঘরের টাকা দিয়ে করছে নাকি? আগামীতে যারা আসবে তারা কি তাদের বাপের ঘরের টাকা দিয়ে করবে? না, কেউ বাপের ঘরের টাকা দিয়ে করে না, বরং রাষ্ট্রের টাকাই তারা খায়। কথা বলেন না কেন? রাষ্ট্রের টাকাই যারা গেছে তারাও খাইছে, যারা আসবে তারাও খাবে। রাষ্ট্রের টাকাই তারা খাবে। বাবের ঘরের টাকা দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, জনগণের টাকায় রাষ্ট্র চলে। আমি জমি রেজিস্ট্রি করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। খারিজ করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। গাড়ি কিনতে গেছি, সেখানে টাকা দিয়েছি। গাড়ির কি বলে নাম্বার করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। ড্রাইভিং লাইসেন্স করতে গেছি, সেখানে টাকা দিয়েছি। চাউল কিনতে গেছি, সেখানে ভ্যাট ট্যাক্স দিয়েছি। ওটা কিনতে গেছি, সেখানে দিয়েছি। ওটা কিনতে গেছি, সেখানে দিয়েছি। এমনকি পলিথিনের ব্যাগ কিনতেও সরকারকে দিয়েছি। কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, এজন্য
জনগণের টাকায় আল্লাহ তাআলা চালান কে রে, মাশাআল্লাহ। তারপরেও তো গর্ব করে যারা ক্ষমতায় থাকে তারা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, দুনিয়ার সবকিছু তৈরি করেছেন, সিস্টেম দিয়েছেন। আল্লাহ মুসলমান তোমার সম্পদের কিছু অংশ আমার দ্বীনের কাজে ব্যয় করবো, আল্লাহ সিস্টেম দিয়েছেন। সেই সিস্টেমে আল্লাহ দ্বীনি মাদ্রাসাগুলা চালান। আমার বাম পাশের মুরব্বী বসা, উনি 1000 টাকা আমার হাতে দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। মাশাআল্লাহ, এই তো হুজুর দেখা যাইতেছে মাদ্রাসার ছাত্র 100 টাকা নিয়ে আসছে, আল্লাহ দান কবুল করুক। এটা কে দিল? মনে হয় কি ভিতরে লিখে দিয়েছে, নাকের গহনা দিয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের দোয়া চাই, দীর্ঘ 12 বছর পর সন্তান হয়েছে, মাশাআল্লাহ। তাই নাকের গহনাটাই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। 12 বছর পরে আল্লাহ তার ঘরে সন্তান দিয়েছে। আল্লাহ পাকের এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে কোরআন আল্লাহর কালামের এই প্রতিষ্ঠানের জন্য নিজের নাকের গহনাটাই দিয়েছে। আল্লাহ তাআলা যেন ওই মায়ের সন্তানকে নেক হায়াত দান করে, নেক চরিত্রবান বানায়, নেককার বানায়। আরো একজন আমার হাতে 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ তাআলা দান কবুল করুক। ঘুরকার মেরাজুল ইসলাম 2000 টাকা নগদে দিয়েছে, আল্লাহ দান কবুল করুক। জিল্লুর ভাই দিয়েছেন নগদ 1000 টাকা, আল্লাহ দান কবুল করুক। আখতার ভাই ঘুরকা, উনিও দিয়েছেন 1000 টাকা, আল্লাহ দান কবুল করুক। আখতার ভাই চান্দাই কোনা, উনিও দিয়েছেন 200 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুক, জানে মালে বরকত দিয়ে দিক। আর একটা কথা শুনে খুব ভালোই লাগলো, এ অঞ্চলের যুব সমাজ তারা নিজেদের ভিতরে চাঁদা উঠায়া 1 লাখ প্লাস, মাশাআল্লাহ 1,30,000 টাকা তারা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো অনেক মজার কথা। যে অবশ্যই অবশ্যই ভাইজান 500 টাকা নিয়ে আসছেন, দোয়া চেয়েছেন। আমরা দোয়া না করলে উনি পাবেন কেন? রবের দ্বীনের জন্য যে সহযোগিতা করবে, রব তার ব্যাপারে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। উনি আল্লাহর দ্বীনকে সাহায্য করেছেন। আমি দোয়া করলেও আল্লাহ ওনাকে সাহায্য করবেন, আমি দোয়া না করলেও আল্লাহ ওনাকে সাহায্য করবেন। এরপরেও আমরা ওনার জন্য দোয়া করব। ফজলুর রহমান মুন্সি, উনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুন। সোহাগ বিন নুরুল ইসলাম প্রতি বছর 50 কেজি চাউল, 50 কেজি চাউলও কিন্তু এখন কম না, প্রায় 2500 টাকা, তাই না? কম পক্ষে 2500 টাকা বা তার চাইতে আরো একটু বেশি। মাশাআল্লাহ, আমাদের মুরব্বী এই মাদ্রাসায় জমি দিয়েছেন, বেতুয়া মাদ্রাসাতেও জমি দিয়েছেন। আলহাজ হোসেন আলী সাহেব এই মাদ্রাসায় জমি দিয়েছেন, বেতুয়া মাদ্রাসাতে জমি দিয়েছেন, আকরা মাদ্রাসায় জমি দিয়েছেন, নয় পুকুরেও জমি দিয়েছেন। এর আগে 2 বস্তা চাউল দিয়েছেন, এখন আর 1 বস্তা চাউল দিতে আসছেন। আল্লাহ তাআলা মুরব্বীকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়, আল্লাহ তার রুজি রোজগারের ভিতরে বরকত দান করুন। পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসছে, আল্লাহ তাদেরকেও দিনদার বানায়, তাদেরকে নামাজি বানায় দিক। আমিন বলেন, আমিন বলেন। এত কৃপণ হলে কি চলে নাকি? কে দিয়েছে? লোকমান, ওনার ছেলে লোকমান 1500 টাকা দিয়েছে নগদে, আল্লাহ তাআলা দান কবুল করুক। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। এই যে 100, 200, 500 এভাবে দানে দানেই কিন্তু দ্বীনি মাদ্রাসা সারা বাংলাদেশে হাজার হাজার চলে। বেতুয়া মাদ্রাসাতে তাও তো এই বছর প্রায় 1 কোটি টাকা ব্যয় হবে। রোহা মাদ্রাসাতে তো 1.5 কোটির মতো। বেতুয়া মাদ্রাসার অবস্থা তো একেবারে মরে মরে ভাব হয়েছিল। সেখান থেকে মাশাআল্লাহ আমাদের আলহাজ হোসেন আলী সাহেব পিতা মাতার জন্য আলাদা আবার 500, 1000 টাকা নিয়ে আসছে। আল্লাহ দান করুন। হাজী সাহেব অনেক ভালো মনের মানুষ। বেতুয়া মাদ্রাসাতে একেবারে মরে মরে ভাব শেষ হয়ে গেছিল। 120 জন ছাত্র আমরা পেয়েছি, 120 জন। আলহামদুলিল্লাহ, সবাই মিলে আপনারা দোয়া করতেছেন, বড়রা দোয়া করতেছে, আমরা চেষ্টা করতেছি। এই বছরেই গত বছরের তুলনায় ডাবলের একটু বেশি ছাত্র হয়েছে। আগামী বছর যদি এই ধারাটা থাকে, ডাবল হয়, তাহলে তো 500-600 ছাত্র আগামীতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 300-র উপরে ছাত্র এবার ভর্তি হয়েছিল। লম্বা টাইম পর্যন্ত পড়া হয় না, এটা পুরো এলাকায় ছড়ে গেছে। তো
ছেলেরা ওখানে যেতে চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দোয়া, বড়দের ভালোবাসা, দোয়া আমরা চেষ্টা করতেছি। এখন আবার ওই জিনিসটা ফিরে আসছে না, বেতুয়া মাদ্রাসা এখন অনেক পড়া হয়। রোহা মাদ্রাসা থেকে কয়েকজন ছেলে চলে আসতে বেতুয়া মাদ্রাসায় বছরের মাঝখানে, আইসা আবার 2 দিন থেকে চলে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, কিরে আসলো কেন, গেল কেন? পরে আমাকে বলতেছে বেতুয়ার হুজুর, মানে উনি রোহা মাদ্রাসার হুজুর, বেতুয়া মাদ্রাসাতেও পড়ান, দেখেন আর কি। আমি যেমন রোহা মাদ্রাসার হুজুর, বেতুয়া মাদ্রাসার হুজুর। হুজুর বলতেছে, আমাকে বলতেছে যে মামা, ওই ছেলেটা রোহা মাদ্রাসায় পড়ার চাপ দেখে ভাবছিল যে বেতুয়া মাদ্রাসা গেলে তো অত চাপাচাপি নেই, বেতুয়া এসে দেখে যে চাপ আরো বেশি, এই জন্য ভেঙে গেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটাই ফোকাস হতে হবে যে মাদ্রাসায় পড়ার চাপ বেশি, তাহলে ইনশাআল্লাহ 2 বছর পরে ছাত্রের কোনো অভাব হবে না। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সন্তান যারা আশেপাশে ছোট মাদ্রাসায় পড়েছে, পড়া যখন শেষ হয়ে গেছে, ঢাকায় যাওয়া দরকার নেই, বেতুয়াতে পাঠায়া দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি। আমি কোন মাদ্রাসায় পড়ছি? বেতুয়া মাদ্রাসা। মেশকাত শরীফ পর্যন্ত বেতুয়া মাদ্রাসা পড়েছি, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। অহংকার কিন্তু না, অহংকারের জন্য বলতেছি না। আমি গ্রামের মানুষ, পাশুরিয়া বাড়ি, ঢাকা শহরের কেন্দ্রীয় 2টা মসজিদের খতিব আমি। আর একটা মসজিদ 1 জুমা পড়ানোর জন্য 3 মাস হয় পিছনে লেগে আছে মিরপুরে। হুজুর একটা জুমা আমাদেরকে দেন, একটা জুমা। আমি তো বেতন সে করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যদি কোনো জায়গায় 20 জন আলেম এক জায়গায় হয়, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে সেখানে আমারও একটা চেয়ার থাকে। আমি তো বেতন সে করছি। বেতুয়া মাদ্রাসায় পড়ে যদি আমি আব্দুল বাসেত খান হতে পারি, আপনার সন্তান কেন হবে না? ইনশাআল্লাহ। এই জন্য আপনারা দিবেন। মাশাআল্লাহ, দাদা দাদির রুহের মাগফিরাতের জন্য টাকা নিয়ে আসছে ছোট্ট বাবু। ইনশাআল্লাহ আমরা আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তুলবার জন্য 100% চেষ্টা চালাবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আর কে দিল এটা? নাম বলা নিষেধ। একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুক। আর একজনের পক্ষ থেকে এখানে আসতে 200 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুক। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যে জিম্মাদারি আমাকে দিয়েছেন বেতুয়া মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন জিম্মাদারিটা সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। আমি কয়েকদিন আগে হুজুরদেরকে মশকারি করতে গিয়ে বলছি, হুজুর আপনারা একটু বেশি করে মেহনত করেন, 1-2 বছরের ভিতরে যেন 700-800 ছাত্র হয়ে যায়, তাইলে আমি ছুটি নিতে পারি। কারণ মাদ্রাসা মরে যেতে লাগছিল, মেহনত করে করে 500-700-800 ছাত্র যখন হবে, তখন আমি বলবো যে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভালো অবস্থানে আসছে, এখন আপনারা প্রিন্সিপালি করেন। আপনারা মানে আগের গ্রুপ না, আবার মুরব্বীদেরকে বলবো, মশকারি করে সেই কথাটা বললাম। আগের গ্রুপকে দিলে তো আবার মেরে ফেলবে। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আরেকজন 200 টাকা নিয়ে আসছে, আল্লাহ দান কবুল করুক, আমিন বলেন। দুঃখের সাথে বলতে হয়, আমরা সারা দিন মাদ্রাসায় পড়াই, আমাদের বেতুয়া মাদ্রাসায় কিন্তু কোনো কালেক্টর নেই। আগে 3-5 জন ছিল কালেক্টর, সারা দিন খালি কালেকশন করি। কিন্তু মুসিবত হইল, আমরা যেহেতু কালেকশনে যাই না, আল্লাহর ওই বান্দারা এই চান্সে কালেকশন করে। পড়াই আমরা, কালেকশন করে ওরা। আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর মাদ্রাসার কিন্তু দিয়ে দিছি। এমন কি এই পাশে সলঙ্গায় এক মাদ্রাসা, আমি ওয়াজে গেছি দিনের বেলায়, একজন অতিথি উনি আমার হাত ধরে বলতেছে, হুজুর আমি কিন্তু আলহামদুলিল্লাহ বেতুয়া মাদ্রাসায় কন্টিনিউ টাকা দেই। আমি বললাম কার কাছে দেন? কার কাছে দেন? কয় যে অমুকদের কাছে। আমি বললাম অমুকরা কেউ তো বেতুয়া মাদ্রাসায় নাই। কয় ইন্না লিল্লাহ, ওরা টাকা নিয়ে যায়। আমি বললাম ওনাদের আর একটা মাদ্রাসা আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা বেতুয়া মাদ্রাসায় দেন, দিবেন, তাদেরকে বলবো একটু আমাদেরকে জানাই। আগের ওনারা কিন্তু নেই, একজনও নেই। এসে হয়তো বলবে যে মাদ্রাসার টাকাটা দেন, বলবে না যে বেতুয়া মাদ্রাসা নাকি ওই হাটি কুমরুল মাদ্রাসা, এটা কিন্তু বলবে না। ওইটা বললে তো পাবে না, এজন্য বলবে যে মাদ্রাসার টাকাটা দেন। আপনারা মনে করবেন যে বেতুয়ায় দিচ্ছি, বেতুয়ায় দিলাম, বেতুয়ায় কিন্তু যাবে না, ওটা যাবে হাটি কুমরুল।
দিছেন আপনি মহাখালী যাইব, কিন্তু নোয়াখালী দিছেন কোথায়? মহাখালী যাবে কোথায়? নোয়াখালী। আপনারা খুব দোয়া করবেন, আল্লাহর কোন দিনের প্রতিষ্ঠান আল্লাহ তাআলা কখনো বন্ধ করেন না যদি তিনটা কাজ চালু থাকে। এক নম্বর, মানুষ যে সম্পদটা দেয় এই সম্পদ যদি তসরুপ না হয়, নষ্ট না হয়, আমানতদারির সাথে যদি এটা ঠিক মতো ব্যয় হয়। দুই নম্বর, মানুষের যে সন্তান এখানে পাঠানো হয়েছে এই সন্তানদের যদি আমানতদারি হয়, তাদের সাথেও যদি খারাপ আচরণ অথবা তাদের জীবন যদি নষ্ট করা না হয়। তিন নম্বর হলো তালিম আর তরবিয়তের প্রতি যদি সজাগ দৃষ্টি থাকে, তাহলে এই মাদ্রাসা জীবনে কোনো দিন ঠেকবে না। हकीमुल उम्मत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोले, तीन चीज अगर किसी मदरसा में माली तंगी की शिकायत हो को तीन चीज के एहतमाम करे, मैं जमानत देता हूँ माली तंगी रफा हो जाएगी, कोई करके देख ले। उन्हीं बोलें कोन मद्रासाয় অর্থ সংকট হলে তিনটা কাজ করো, আমি জামানত দিচ্ছি জীবনে অর্থ সংকট থাকবে না। বিশ্বাস না হয় চেক করে দেখো। এক নাম্বার হলো তাসহিহ কোরআন, কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের ব্যবস্থা করতে হবে। আমাদের গ্রাম দেশের মাদ্রাসার কমিটির লোক কি বলে, আরে অত সহিমুখী লাগবে না, হুজুর কোনটা কম দামের সেটা নিয়ে এসে দেন। কম দামের হুজুর দিয়ে তো ভালো দামের পড়া হবে না। ৫,০০০ টাকা যদি দেন, ৬,০০০ টাকা দেন, তাই লস। ওর চেয়ে ১৫,০০০ টাকা দিয়ে স্ট্যান্ডার্ড মানের ওস্তাদ নিয়ে আসে, ১৫,০০০-এর পুরা ১৫,০০০-ই আপনার কাজে লাগবে। দুই নম্বর হলো তাজিমে কোরআন, আল্লাহর কোরআনের যত কফি মাদ্রাসায় আছে এগুলা ইজ্জত করতে হবে। ওইখানে ছেঁড়া পড়ে আছে, ওইখানে নিচে পড়ে আছে, ওইখানে ৩ পৃষ্ঠা পড়ে আছে, ওইখানে ৫ পৃষ্ঠা পড়ে আছে। আল্লাহর কোরআন যারা অবহেলা করে আল্লাহ তাদেরকে বরকত দেয় না। চতুর্থ নাম্বার, ৩ নাম্বার হলো তাকরিমে হামিলে কোরআন, এটা আপনাদের জন্য দরকার। যারা কোরআন পড়ে আর পড়ায় তাদেরকে খুব শ্রদ্ধা করবেন, খুব শ্রদ্ধা করবেন। যারা কোরআন পড়ে আর পড়ায়, কোরআন ওয়ালাকে যদি মুহাব্বত করেন, একদিন না একদিন আপনার ঘরে হাফেজে কোরআন আলেমে দিন তৈরি হবেই হবে। যত টাকার মালিকই হন, আলেমদেরকে যদি আপনি অপছন্দ করেন, জীবনেও আপনার ঘরে কোনো হাফেজ আলেম তৈরি হবে না। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, অনেক সময় কিন্তু গ্রামগঞ্জে এরকম হয়, ছোট বাচ্চা দাদির কোলে আছে, বাবাও হাত পাচ্ছে, চাচাও হাত আগায় দিছে, ছোট বাচ্চা বাবারে রেখে চাচার কোলে যায়। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? কেন এ ঘটনা কেন ঘটে? এ ঘটনা ঘটে হলো তার কারণ একটাই, বাবা জন্মদাতা বাবা হলে কি হবে, এই ছেলের পিছনে সে সময় দেয় নাই, তার চাইতে ওর চাচাই সময় বেশি দিয়েছে। ঠিক, চাচাই তাকে সময় বেশি দিয়েছে। চাচা তাকে আদর করেছে, সোহাগ দিয়েছে, চুমু খেয়েছে, চকলেট কিনে দিয়েছে। বাবা জন্মদাতা হলে কি হবে, তারে সময় দেয় নাই, চকলেট খাওয়ায় নাই, কোলে নেয় নাই। এই জন্য বাবাও হাত পাচ্ছে, চাচাও হাত পাচ্ছে। ছোট্ট ছেলেও তখন বাবার কোলে যায় না, চাচার কোলে যায়। ছোট্ট বাচ্চাটাও তার কাছে যায় যে তাকে মায়া করে, স্নেহ করে, মোহাব্বত করে। সঙ্গত কারণে আপনার ঘরে আলেম যাবে কখন, আলেমের প্রতি মায়া মোহাব্বত দেখাবেন যখন তখন। তাহলে আপনার ঘরে আলেম তৈরি হবে, তাহলে আপনার ঘরে মুহাদ্দিস তৈরি হবে, বিশ্বনন্দিত হাফেজ তৈরি হবে। মনে থাকবে তো? এই জন্য আলেমের প্রতি হক্কানি আলেম, হ্যাঁ হুজুর যদি বন্ড হয় তাহলে তো আর শ্রদ্ধা দেখানোর দরকার নেই। হক্কানি আলেম, আলেম বা আমল, জীবনে কোনোদিন তার প্রতি কোনো রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অন্য কোনো কারণে কখনোই সম্পর্ক খারাপ করবেন না। কারণ বলুন তো দেখি, আমার সন্তানকে পিটায় আমার বন্ধু হতে পারবেন? আমার সন্তানকে পিটায় আপনি আমার বন্ধু হতে পারবেন? ওলামায়ে কেরাম আল্লাহ পাকের পরিবারের লোক, তাদের সাথে সম্পর্ক করে কখনো আল্লাহকে আপন করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝায়, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। মহিলাদের থেকে কয় টাকা? এত কম মহিলা, সব গরিব। ও এর আগেও আসছে, মেয়েদের পক্ষ থেকে অনেকগুলি টাকা আসছে, গুনলে কিন্তু বেশিও না,
অনেকগুলি টাকা আসছে, কিন্তু গুনলে খুব বেশি হবে না, 1000 হওয়াটাই কঠিন। 720 টাকা, মানে টাকা নাড়তে নাড়তে না মোটামুটি হাতে নিলে বোঝা যায় আর কি। 720 টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা মা খালাদেরকে টাকা দেন না, দিব কোত্থেকে? এই অঞ্চলে তো আর সবাই চাকরি করে না। মাঝে মাঝে টাকা দিয়েন, যাদের সুযোগ আছে মান্থলি কিছু দিয়েন স্ত্রীকে। আপনার সুযোগ আছে আপনি 200 টাকা দিন, একজনের সুযোগ আছে 20 টাকা দিয়েন। তারও তো মনে কিছু খেতে ইচ্ছে করে, কোনো জায়গায় দিতে ইচ্ছে করে, কথা বলেন না কেন? আপনি একাই সংসার চালান না, স্ত্রীরও অবদান আছে। আরে ভাই কথা বলেন না কেন? আপনি একাই সংসার চালান না, স্ত্রীর অবদান আছে। স্ত্রীর অবদান আছে, অনেক বড় অবদান আছে সংসার ফ্যামিলির ব্যাপারে। এই জন্য সব টাকা শুধু আপনার পকেটে নিয়ে আপনি মাতব্বরি করবেন, তারে মাঝে মাঝে কিছু দিয়েন ইনশাআল্লাহ। দেখেন আগামী বছর বলবো যে বাসে হুজুর কি দাওয়াত দিয়ে নিয়ে আসো। আর এক আল্লাহর বান্দা মসজিদের মুয়াজ্জিন সাহেব আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করুন। তো আর কিছু? মাশাআল্লাহ, অনুমতি হয়েছে, এখন দোয়া করুন। আর তো কারো কোনো কথা নেই? আর কারো কথা নেই? তো আমি আমার জন্য দোয়া চাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আমার পুরা পরিবারের জন্য দোয়া চাই, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের জন্য দোয়া চাই, বিশেষ করে গাজার মুসলমানদের জন্য দোয়া চাই। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগেই বলেছিল গাজাকে নরক করবে, নরক। আল্লাহর কি কুদরতের খেলা, ওর দেশেই আগুন জ্বলছে এখন, আগুন 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 পুড়ে ছারখার হচ্ছে। আমেরিকার অ্যাঞ্জেল সিটি সম্ভবত আগুন জ্বলতেছে এখন। কিসের মসজিদের না মাদ্রাসা? মাদ্রাসার 3য় তলার কাজ চলবে, 200 ব্যাগ সিমেন্ট লাগবে। আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন। এবং বাজারে মিনিমাম 200 দোকান তো আছেই বাজারে, হ্যাঁ বেশি আছে না? তাইলে আর কোনো পেরেশানি নেই। কাজ শুরু করেন, সব দোকানে যাবেন, 1 বস্তা করে সিমেন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজ শুরু করলে 200 ব্যাগ সিমেন্ট জি 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 চাইলেই দিয়ে দিবে ইনশাআল্লাহ, এটা কোনো পেরেশানি নেই। আপনারাও আপনাদের নলেজে রাখেন যে মাদ্রাসার 3য় তলার কাজ শুরু হবে, 200 ব্যাগ সিমেন্ট লাগবে। আপনার 200 ব্যাগ দেওয়া লাগবে না, আপনি 1 ব্যাগ করে দেন সবাই, দেখেন 200 ব্যাগ হয় আর 200 ব্যাগ বেঁচে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب العالمين এতদ অঞ্চলের ঐতিহ্যবাহী একটি খালেস দ্বীনি বিদ্যাপীঠ নিমগাছি বাজার মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিল রাত্রি গভীর 12টা পেরিয়ে গেছে। আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা বান্দীদেরকে নিয়ে কোরআনী আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো সম্মিলিত হাত দুখানি আরশের দিকে উঠাইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং দ্বীনি এই ইদারা কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ
আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে ভাই বিরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, তাদেরকে নেক জিন্দেগি নসিব করো আল্লাহ। তাদের প্রত্যেককে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করো, বদ্দিনী লাদিনী উরিয়ানির সাইলাব থেকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার কুদরতের পায়ে জড়া ধরে বলি আল্লাহ, জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও, জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছেন কার পাত্রের ব্যবস্থা করে দাও, জানি না মালিক তোমার কোন বান্দা বান্দি ঋণে জড়ে গেছে তাদের প্রত্যেককে তুমি দ্রুত ঋণ থেকে মুক্তি দিয়ে দাও রব্বুল আলামিন। জানি না কার ঘরের ভিতরে অসুস্থ বাবা মা বেডের সঙ্গে পড়ে আছে, আল্লাহ সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। হায়াত যদি না থাকে মালিক তুমি খাতমা বিল খায়ের নসিব ফরমায়ে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের যাদের বাবা মা দুনিয়ায় নাই তাদের পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত আলোচনায় একটা জিনিস তো বুঝতে পেরেছি, তোমার দেওয়া মহান নেয়ামত জবান, এই জবানটাকে সঠিক কাজে ব্যবহার করবার তৌফিক দিয়া দাও। জবানের অপরাধের কারণে দুনিয়াতেও বেইজ্জতি হইতে চাই না, পরপারেও তোমার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। আল্লাহ আমাদের প্রত্যেকের জবান আর লজ্জাস্থানকে কন্ট্রোল করবার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি যত মানুষ দান খায়রাত করেছে আল্লাহ কবুল করে নাও। এখনো যারা দান করলো আগামী দিনে করার জন্য প্রতিশ্রুতি দিল তাদের প্রত্যেকের দান কবুল করে দুনিয়া আখিরাতে নেয়ামল বদল দিয়ে দাও রব্বুল আলামিন। গভীর রাত্রে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি আল্লাহ, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রক্ষা করো, বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মদত করো, কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। আমাদের পার্শ্ববর্তী এলাকা আল্লাহ রাষ্ট্রের মুসলমান মাঝে মাঝেই আক্রান্ত হয়ে তাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত যারা জান্নাতের এরিয়া ছাড়ে নাই তাদের প্রত্যেককে দাওয়াত দিয়ে তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। রাত্রে ঘুমের ঘরে জীবনে কত কিছু স্বপ্ন যোগে দেখলাম, আমাদের প্রত্যেককে তোমার পিয়ারা হাবিবের নুরানি চেহারাখানা স্বপ্ন যোগে দেখায়া দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। আল্লাহ আমাদের সঙ্গে দোয়ার খনিমা বোনেরা হাত উত্তোলন করেছেন, তাদের প্রত্যেকের মনের বৈধ তামান্না কবুল করে নেন, তাদের দাম্পত্য জীবনের ভিতরে শান্তি দান করেন, সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায়া দেন, তাদেরকে নেক চরিত্রবতী বানায়া আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার সঙ্গে হাসর করায়া দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বে কারীম, মুনাজাতের পরে আমরা প্রত্যেকে গন্তব্যের দিকে রওনা করব। আপনি নিজে সিকিউরিটি নিরাপত্তা দিয়ে অত্যন্ত নিরাপদের সঙ্গে আমাদেরকে গন্তব্য পৌঁছিয়ে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।